হ্যালো স্টুডেন্টস, ক্লাস 12 মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন চ্যাপ্টার 4 আজকে আমি শুরু করছি। চ্যাপ্টার 4 এ তোমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে এমএস এক্সেল। তাই আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ইন্ট্রোডাকশন টু এমএস এক্সেল 2007। প্রথমেই তোমাদের যেটা জেনে নিতে হবে সেটা হচ্ছে কিভাবে এক্সেল ওপেন করবে। স্টার্টে ক্লিক করবে, সেখান থেকে অল প্রোগ্রামসে যাবে। অল প্রোগ্রামসে ক্লিক করলে পরে যে লিস্ট খুলবে সেখান থেকে মাইক্রোসফট অফিসের যে ফোল্ডারটা তোমরা পাবে মাইক্রোসফট অফিস, সেখানে ক্লিক করলে পরে এখানে দেখতে পাবে মাইক্রোসফট অফিস এক্সেল 2007। এই অপশনটা তোমাদেরকে ক্লিক করতে হবে। যখন এই অপশনটা ক্লিক করবে তখন এক্সেল 2007 এর যে উইন্ডোটা সেটা ওপেন হয়ে যাবে। এবারে এই যে এক্সেল 2007 ওপেন হয়েছে, এখানে এই উইন্ডো সম্পর্কে তোমাদের খুব ভালোভাবে জেনে নিয়ে তারপরে এক্সেলে কাজ করতে হবে, কেননা এক্সেল কিন্তু ওয়ার্ডের মতো অতটা ইজি নয়। এখানে প্রচুর অপশন রয়েছে, প্রচুর ফাংশন রয়েছে, অনেকগুলো রিবন ট্যাব রয়েছে। প্রত্যেকটা জিনিস সম্পর্কে আগে ভালো করে জানতে হবে, তারপরে কাজগুলো করতে হবে। আমি তোমাদেরকে এক এক করে বলে দিচ্ছি, তোমরা সেগুলো বাড়িতে প্র্যাকটিস করবে। সবার প্রথমে আসা যাক এই একদম লেফটে, টপ লেফটে যে বাটনটা রয়েছে যার নাম হচ্ছে অফিস বাটন। এই অফিস বাটনের মধ্যে দিয়ে তোমরা কি কাজ করতে পারবে? এই অফিস বাটনে ক্লিক করলে যেগুলো তোমরা করতে পারবে সেটা হচ্ছে নিউ ফাইল তৈরি করা, এক্সিস্টিং ফাইলকে ওপেন করা, যে ফাইলটা অর্থাৎ এই যে ফাইলটা নিয়ে আমরা কাজ করছি এই ফাইলটাকে সেভ করা, সেটাও এখান থেকে হবে, সেভ অ্যাজ করা, প্রিন্ট করা, প্রিপেয়ার, সেন্ড, পাবলিশ এবং ক্লোজ। এই এতগুলো অপশনের কাজ তোমরা কিন্তু এই অফিস বাটনের মাধ্যমে করতে পারবে। এছাড়া এক্সেলের যে কিছু এক্সট্রা অপশনস রয়েছে সেই অপশনগুলো কিন্তু এই অফিস বাটনের এক্সেল অপশন থেকে তোমরা কাজ করতে পারবে। আর এক্সেলটাকে ক্লোজ করতে গেলে এক্সিট এক্সেল অপশনে ক্লিক করলে এক্সেলটা ক্লোজ হয়ে যাবে। এটা হচ্ছে তোমাদের অফিস বাটন, ঠিক আছে। এরপরে তার ঠিক পরের অপশনটা চলে আসছি। এখানে দেখো একটা সেভের সিম্বল রয়েছে, এখানে একটা রিডু এবং আনডুর সিম্বল রয়েছে। এটা হচ্ছে আনডুর সিম্বল, এটা হচ্ছে রিডুর সিম্বল। এই অপশনগুলো রয়েছে এখানে। এই যে অংশটা, এই অংশটাকে বলা হয় হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবার, ঠিক আছে। এবার এই যে ডাউন অ্যারোটা রয়েছে, এই ডাউন অ্যারোতে ক্লিক করে এই কুইক অ্যাক্সেস টুলবারকে তোমরা কাস্টমাইজ করতে পারো, যেটা আমরা পরে দেখছি। আগে এই পুরো টাইটেল বারটা সম্পর্কে জেনে নাও। এবারে এই যে ফাঁকা অংশটা রয়েছে এটাকে বলা হচ্ছে টাইটেল বার। টাইটেল বারের একদম মাঝখানে মাইক্রোসফট এক্সেল অর্থাৎ যে অ্যাপ্লিকেশনটা তোমরা ব্যবহার করছো সেই অ্যাপ্লিকেশনের নামটা এখানে শো করছে, এবং যে ফাইলটা নিয়ে তোমরা কাজ করছো এখন সেই ফাইলটার নাম হচ্ছে বুক 1। যদি আমি আরেকটা ফাইল এখানে ওপেন করি তাহলে এখানে বুক 1 এর জায়গায় বুক 2 হয়ে যাবে, এবং যদি সেভ করা হয় যে নামে সেভ করব সেই নামটা এখানে শো করবে। আমি একবার দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। প্রথমে আমি চলে গেলাম হচ্ছে অফিস বাটন, সেখান থেকে নিউ করলাম। যখনই নিউ করলাম দেখো একটা ব্ল্যাঙ্ক ওয়ার্ক বুক বলে অপশন এসছে। তাহলে তোমরা এখন যে ফাইলটায় রয়েছে বা আমি এখন যে ফাইলটা নিয়ে কাজ করছি এটা হচ্ছে একটা ওয়ার্ক বুক। এক্সেলের এই ফাইলগুলোকে আমরা বলি হচ্ছে ওয়ার্ক বুক। এই ব্ল্যাঙ্ক ওয়ার্ক বুক অপশনটা সিলেক্ট করাই রয়েছে। এবার এখানে ক্রিয়েট অপশনে ক্লিক করতে হবে। যখনই ক্রিয়েট অপশনে ক্লিক করব এই জায়গাটা লক্ষ্য করো বুক 2 চলে এসছে, অর্থাৎ আগের বার ছিল হচ্ছে বুক 1, এখন এসছে বুক 2। তাহলে এই জায়গাটায় এক্সেল শো করছে এবং এক্সেলের ফাইলের নামটাও এখানে শো করছে। এরপরে একদম রাইট সাইডে চলে গেলে আমরা পাবো হচ্ছে প্রথমে মিনিমাইজ বাটন, তারপরে যেটা আমরা পাবো সেটা হচ্ছে রিস্টোর বাটন বা যেটাকে আমরা ম্যাক্সিমাইজও করতে পারি সেই বাটনটা পাচ্ছি, আর তারপরে আমরা পাচ্ছি হচ্ছে ক্লোজ বাটন। এই তিনটে বাটন এখানে রয়েছে। একদম প্রিলিমিনারি একদম প্রথমের যে অংশটা সেটা আমরা জেনে গেলাম। এরপরে যেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে রিবন। রিবনটা কিন্তু এক্সেল 2007 এ খুব গুরুত্বপূর্ণ। এই রিবনের মধ্যে বিভিন্ন ট্যাব রয়েছে। রিবন এই পুরো যে অংশটা, এই পুরো অংশটাকে আমরা রিবন বলতে পারি। এবং এইখানে ট্যাব রয়েছে, কি কি ট্যাব রয়েছে? হোম, ইনসার্ট, পেজ লেআউট, ফর্মুলাস, ডেটা, রিভিউজ এবং হচ্ছে ভিউ। তাহলে এতগুলো ট্যাব তোমরা এখানে পেয়ে যাচ্ছ। এই প্রত্যেকটা ট্যাবে ক্লিক করে করে সেই ট্যাবের মধ্যে যে কমান্ড গ্রুপগুলো রয়েছে এবং যে টুলসগুলো রয়েছে সেই প্রত্যেকটাকে নিয়ে তোমরা কিন্তু কাজ করতে পারবে। তোমরা যদি এই রিবনগুলোকে ভালো করে লক্ষ্য করো, রিবনের যে ট্যাবগুলো রয়েছে যেমন হোম ট্যাব বা ইনসার্ট ট্যাব, যখন আমি ইনসার্টে ক্লিক করছি তখন এই অংশটা খেয়াল করবে, এই অংশটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। অর্থাৎ ইনসার্টের যে কমান্ড গ্রুপ সেগুলো কিন্তু হোমের কমান্ড গ্রুপের থেকে আলাদা। এবারে প্রশ্ন হচ্ছে কমান্ড গ্রুপ কি? লক্ষ্য করে দেখো এখানে লেখা রয়েছে ক্লিপবোর্ড, এখানে লেখা রয়েছে ফন্ট, এখানে অ্যালাইনমেন্ট, নাম্বার, স্টাইলস, সেলস এবং এডিটিং। এই যে এডিটিং এ আমি যখন মাউস পয়েন্টারটা নিয়ে যাচ্ছি এই পুরো অংশটা কিন্তু একটা হাইলাইট হয়ে যাচ্ছে। তাহলে এই এডিটিংটা হচ্ছে একটা কমান্ড গ্রুপ, অর্থাৎ এই কমান্ড গ্রুপের মধ্যে যে টুলসগুলো রয়েছে এই টুলসগুলো এডিটিং এর কাজের জন্য ব্যবহার করতে পারো তোমরা। সেলস, এই সেলসের মধ্যে রয়েছে 3টে টুলস।
এখানে স্টাইল সেখানে 3টে রয়েছে, এইভাবে নাম্বার, অ্যালাইনমেন্ট, ফন্ট এবং ক্লিপবোর্ড রয়েছে, এগুলো সব হচ্ছে হোমের আন্ডারে। একইভাবে যদি পেজ লেআউটে যাও বা ফর্মুলাস বা ডেটা অপশনে তোমরা যাও, তাহলে দেখবে যে বিভিন্ন কমান্ড গ্রুপগুলো কিন্তু রয়েছে। আর কমান্ড গ্রুপগুলোর মধ্যে রয়েছে বিভিন্ন টুলস, যেমন এখানে শর্ট, এখানে ফিল্টার, এগুলো সব হচ্ছে এক একটা টুলস। এবারে যদি তোমরা চাও যে এই রিবনটাকে মিনিমাইজ করে দেবে, তাহলে রিবনের এই ফাঁকা অংশটায় এসে রাইট ক্লিক করলে মিনিমাইজ দ্য রিবন অপশনটা কিন্তু তোমরা পেয়ে যাবে। মিনিমাইজ দ্য রিবনে ক্লিক করলে দেখো রিবনটা কিন্তু ক্লোজ হয়ে গেল। তাহলে এক্ষেত্রে তোমরা বুঝতে পারলে যে কোন অংশটাকে তোমরা রিবন বলে চিহ্নিত করবে। আবার মিনিমাইজ দ্য রিবন অপশনটাকে যদি আমি অফ করে দিই, তাহলে আবার কিন্তু রিবনটাকে তোমরা পেয়ে যাচ্ছ। তাহলে রিবন সম্পর্কে জেনে গেলে, কমান্ড গ্রুপ জানলে এবং বিভিন্ন টুলসগুলো কোনটা কোনটা টুলস সেটাও তোমরা জেনে গেলে। এরপরে তার ঠিক পরের অংশে আমরা আসবো। এই জায়গাটা, এই যে A1 লেখা রয়েছে, এই A1টাকে বলা হয় হচ্ছে নেম বক্স। কাজ কি সেটা পরে আসছে, শুধুমাত্র নামটা আগে জেনে রাখো যে এটার নাম হচ্ছে নেম বক্স। ঠিক আছে, এখানে ক্লিক করলে আপাতত ব্ল্যাঙ্ক দেখাবে। এরপরে রাইট সাইডে যে অংশটা রয়েছে যেখানে এফএক্স বলে লেখা রয়েছে, এই এফএক্স যে ফাঁকা বার রয়েছে, এই ফাঁকা বারটাকে কিন্তু বলা হয় ফর্মুলা বার। এই অংশে তোমরা টেক্সট লিখতে পারো, ফর্মুলা লিখতে পারো, যে কোনো জিনিস এখানে লিখতে পারো, তাই জন্য এর নাম হচ্ছে ফর্মুলা বার। এই ফর্মুলা বারের নিচে দেখো ABCD এরকম লেখা রয়েছে এবং এখানে তলায় তলায় লেখা রয়েছে 1 2 3 4। এই যে ABCD রয়েছে, এই প্রত্যেকটাকে বলা হয় এক একটা কলাম। অর্থাৎ যেটা তোমরা MS ওয়ার্ডের টেবিল করেছিলে, ঠিক টেবিলের মতো দেখতেই কিন্তু এই স্ক্রিনটা। এক্সেলের স্ক্রিন কিন্তু কখনোই যেমন তোমরা করেছিলে হচ্ছে ওয়ার্ডে, সেরকম কিন্তু স্ক্রিন এখানে পাবে না। ওয়ার্ডে যেমন একটা A4 পেজ আসছিল বা একটা লেটার পেজ আসছিল বা একটা লিগাল পেজ আসছিল, ব্ল্যাঙ্ক সাদা পেজ, সেই পেজটা কিন্তু তোমরা এখানে পাবে না। এখানে ব্ল্যাঙ্ক পেজই পাবে, কিন্তু সেখানে সেল দেওয়া থাকবে। এই যে প্রত্যেকটা কলাম, এগুলো হচ্ছে কলাম, ABCD এগুলো সব হচ্ছে কলাম। অ্যালফাবেটের সাহায্যে কলামের নামকরণ করা হয়। আর এই 1 2 3 4 5 6 11 12 এগুলো সব হচ্ছে এক একটা রো। তাহলে আমরা বলতে পারি যে এই এক্সেলের শিটের মধ্যে বা এই ওয়ার্কবুকের মধ্যে যে ওয়ার্কশিটটা নিয়ে আমরা কাজ করছি, এগুলোকে বলে ওয়ার্কশিট। এই ওয়ার্কশিটের মধ্যে যে উলম্ব অংশটা রয়েছে তাকে বলা হচ্ছে কলাম, এবং যেটা অনুভূমিক অংশ রয়েছে সেটাকে বলা হচ্ছে রো। আর এই এক একটা কলাম আর এক একটা রো যেখানে মিলিত হয়েছে, সেই প্রত্যেকটা ঘরকে আমরা নাম দিচ্ছি সেল। তাহলে তোমরা এখানে কলাম পাচ্ছ, রো পাচ্ছ এবং সেল পাচ্ছ। এই যে বক্স করা যে ঘরটা তোমরা পাচ্ছ, এটাকে বলা হচ্ছে শিট। কটা শিট আছে এখানে? শিট 1, শিট 2 এবং শিট 3। অর্থাৎ বাই ডিফল্ট একটা ওয়ার্কবুকের মধ্যে তোমরা কিন্তু 3টে শিট পেয়ে যাচ্ছ। এই শিটের সংখ্যা তোমরা বাড়াতে পারো বা প্রয়োজনে কমাতে পারো। সেটা কাজ করতে গেলে এই যে অপশনটা রয়েছে যেখানে ইনসার্ট ওয়ার্কশিট রয়েছে, এই অপশনে ক্লিক করে শিটের সংখ্যা তোমরা ইনক্রিজ করতে পারো। পরপর শিটের সংখ্যা কিন্তু এখানে বেড়ে যাচ্ছে। এবং যদি চাই আমরা যে কোনো শিটকে ক্লোজ করব, তাহলে এই শিটের উপর রাইট ক্লিক করে সেখান থেকে যে অপশনগুলো আসছে, অর্থাৎ ইনসার্ট, ডিলিট, রিনেম, এই অপশন থেকে কিন্তু শিটগুলোকে মুভ করা যাবে, হাইড করা যাবে, রিনেম করা যাবে, ডিলিট করা যাবে বা মুভ বা কপি করা যাবে, সব কাজই করা যাবে। তাহলে এগুলোকে আমরা বলছি হচ্ছে ওয়ার্কশিট। বাই ডিফল্ট ছিল 3টে ওয়ার্কশিট, আমরা আমাদের প্রয়োজন মতো ওয়ার্কশিটের সংখ্যা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারি। এবারে এই যে ABCD করে কলামগুলো রয়েছে, এখানে অ্যারো কি প্রেস করে তোমরা মুভ করতে পারো। এবারে যেটা দেখতে হবে তোমাদের সেটা হচ্ছে লাস্ট কলাম, এখানে রয়েছে জেড। এই জেড এর পরবর্তী কলামের সংখ্যা কি হবে? দেখো জেড এর পরবর্তী কলামের সংখ্যা কিন্তু ডবল এ, তারপরে কি আছে ABCD, এইভাবে। অর্থাৎ ABCD কিন্তু চলছে। ABCD চলার পরে যেহেতু জেড হয়ে গেছে একবার, তাই পরেরটা এ, প্রত্যেকবারই আগে কিন্তু এ, এইভাবে আলটিমেটলি যাবে হচ্ছে AZ অবধি। AZ অবধি যখন যাবে, AZ এর পরে দেখো BA, তাহলে BA BB BC BD, এইভাবে আবার BZ অবধি যাবে, এভাবে পরপর চলতে থাকবে। এবার একদম শেষে যে কলামটা তোমরা পাবে, সেই কলামটা কি আছে? সেই কলামটা দেখতে গেলে XFD। এই XFD হচ্ছে সর্বশেষ কলামের নাম্বার, XFD। ঠিক আছে, বা সর্বশেষ কলাম কত? যেমন সর্বপ্রথম কলামটা হচ্ছে A কলাম আর সর্বশেষ কলামটা হচ্ছে XFD কলাম। ঠিক আছে, এই হচ্ছে A কলাম। এবারে একদম শুরুতে রয়েছে হচ্ছে 1 নম্বর রো, এরকম ভাবে পরপর পরপর রো এর নাম্বার চেঞ্জ হচ্ছে। এবারে যদি আমাদের মনে হয় যে একেবারে লাস্টে কোন রো আছে, দেখো লাস্টের রো এর সংখ্যা হচ্ছে 10 48 576। ঠিক আছে, এই সংখ্যাটা মনে রাখতে হবে। এই সংখ্যাটা হচ্ছে লাস্ট রো এর সংখ্যা। অর্থাৎ এই যে 10,48,576 এতগুলো রো কিন্তু রয়েছে একটা এক্সেল শিটের মধ্যে। কলমের সংখ্যা আমরা পেয়েছিলাম হচ্ছে XFD অবধি, এবং এখানে 10,48,576 খানা
রো কিন্তু এখানে রয়েছে। এবারে লাস্ট যে কলামটা ছিল অর্থাৎ এক্সএফডি কলাম, সেই কলামটার সংখ্যা মানে কত নম্বর কলাম সেটা হচ্ছে 16,884। এই সংখ্যাটা হচ্ছে এতগুলো কলাম তোমরা এখানে, কলামের সংখ্যাটা 16,384 হবে, 16,384 হচ্ছে লাস্ট কলামটা, ঠিক আছে। তাহলে এইভাবে তোমরা প্রত্যেকটা সেলের মধ্যে মুভ করতে পারবে, আগে পিছিয়ে মুভ করতে পারবে। এবারে দেখো আমি যদি এই যে বি এই জায়গাটায় থাকি অর্থাৎ বি কলাম 1 নম্বর রো, তাহলে আমার এখানে কি শো করছে B1, অর্থাৎ নেম বক্সের মধ্যে যে সেলটায় আছি সেই সেলের নামটা কিন্তু শো করছে। এবারে যেটা দেখার বিষয় সেটা হচ্ছে আমি এখন এই সেলটায় ক্লিক করলাম, এখানে কে হাইলাইট হয়ে গেছে, এখানে 14 হাইলাইট হয়ে গেছে। তাহলে কে 14 নাকি 14K, অর্থাৎ এই সেলের নাম্বারটা কত, সেলের যে নাম্বার বা নামটা সেটা হচ্ছে K14। অর্থাৎ কোনো সেলের নামকরণ করতে গেলে আগে দিতে হয় হচ্ছে তার কলামের নাম্বার, তারপরে দিতে হয় হচ্ছে তার রোয়ের নাম্বার। এইভাবে তোমরা এক্সেলের বেসিক কাজগুলো করতে পারবে। এবার যেটা তোমাদের দেখার বিষয় সেটা হচ্ছে এই যে ডান দিকে যে স্ক্রল বারটা রয়েছে, এই একটা স্ক্রল বার আর এই একটা স্ক্রল বার, অর্থাৎ একটাকে আমরা বলি হচ্ছে এটা ভার্টিক্যাল আর এটাকে আমরা বলি হচ্ছে হরাইজন্টাল স্ক্রল বার, ঠিক আছে। এবার এই ভার্টিক্যাল আর হরাইজন্টাল স্ক্রল বারের নিচে যে এই অংশটা, এই যে ফাঁকা বারটা, এটা স্ট্যাটাস বার, অর্থাৎ এখানে আমরা বিভিন্ন কাজ করব, বিভিন্ন ফাংশনগুলো অ্যাপ্লাই করব, তার কিছু রেজাল্ট আমরা এখানে দেখতে পাবো, এটা হচ্ছে স্ট্যাটাস বার। এরপরে তিনটে ভিউ বাটন রয়েছে, নর্মাল ভিউ রয়েছে, পেজ লেআউট ভিউ রয়েছে এবং পেজ ব্রেক প্রিভিউ রয়েছে। তিনটে ভিউ বাটন এখানে কিন্তু রয়েছে। আর তারপরে যেটা সেটা হচ্ছে জুম স্লাইডার, এটাকে পেজটাকে জুম করার জন্য, ছোট করার জন্য, জুম ইন বা জুম আউট করার জন্য এখানে পেজটা ছোট হয়ে যাচ্ছে, আবার এখানে জুম ইন করে পেজটাকে বড় করা যাচ্ছে, তাই জন্য এই জুম স্লাইডারটা ব্যবহার করা হচ্ছে। তাহলে আমি যা যা বললাম এই প্রত্যেকটা অপশনকে কাজে লাগিয়ে তোমরা এক্সেলে কাজ করতে পারবে। এক্সেলে কাজ করার সময় শুধু যেটা খেয়াল রাখতে হবে যে এমএস ওয়ার্ডের মতো কোনো চিঠি লেখা বা কোনো অ্যাপ্লিকেশন করা বা নোটিশ লেখা কিন্তু এমএস এক্সেলে করা যায় না। এক্সেলে কাজ করতে গেলে রেজাল্ট তৈরি করা অর্থাৎ মার্কশিট তৈরি করা, কোনো সম্পত্তির হিসাবের জন্য কোনো টাকা পয়সার হিসাব রাখা, বিভিন্ন ক্যালকুলেশন করা, ব্যাংকের যে পাসবই হয় সেই পাসবইয়ের হিসাব রাখা ইত্যাদি বিভিন্ন কাজগুলো তোমরা কিন্তু এক্সেলে সহজেই করতে পারবে। পরবর্তী ক্লাসগুলোতে আমি তোমাদের দেখিয়ে দেবো যে কিভাবে এক্সেলের মাধ্যমে বিভিন্ন কাজ করা যায় এবং এই যে বিভিন্ন রিবন ট্যাবগুলো রয়েছে সেই রিবন ট্যাবগুলো কিভাবে কাজ করে। আজকের ক্লাসে আরেকটা জিনিস তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে কিভাবে এই কুইক অ্যাক্সেস টুলবারটাকে কাস্টমাইজ করা যায়। দেখো এর পাশে একটা ডাউন অ্যারো কি রয়েছে, কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুলবার। এই অপশনটা যখন তোমরা ক্লিক করবে তখন এখানে যতগুলো অপশন রয়েছে তার মধ্যে মাত্র 4টে অপশনে টিক দেওয়া রয়েছে। এবার তুমি তোমাদের পছন্দ মতো তোমরা যদি নিউ অপশনে ক্লিক করো, দেখো নিউ চলে এসছে, আবার ওপেনে ক্লিক করলে ওপেন চলে আসবে। যে যে অপশনে ক্লিক করতে চাও, এখানে শো করাতে চাও, সেই অপশনে ক্লিক করলে অটোমেটিক্যালি অপশনগুলো চলে আসবে। এবার যদি মনে হয় না এই অপশনটা অতিরিক্ত হয়ে গেছে তাহলে কি করতে হবে, এখানে ক্লিক করে আবার এই কুইক প্রিন্টটাকে অফ করে দিলে সেটা চলে যাবে। তাহলে খুব সহজেই এই কুইক অ্যাক্সেস টুলবারটাকে কাস্টমাইজ করা যায়। তাহলে আজকে যেগুলো শিখলে সেগুলো তোমরা প্রত্যেকে বাড়িতে প্র্যাকটিস করবে। এর পরবর্তী ক্লাসে আমরা এই হোম রিবন ট্যাবের অন্তর্গত যে কমান্ড গ্রুপগুলো রয়েছে এবং তার মধ্যে যে টুলসগুলো রয়েছে সেই সবকটা টুলস সম্পর্কে জানবো।